সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে আপনি পানিতে ফু দিন। আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে, বসবে, আপনি যা বলবেন তাই করবে। আপনার সন্তানের মন একেবারে রব্বুল আলামিন নরম করে দিবেন, একেবারে মোমের মতো গলে যাবে আপনার সন্তানের মন। আপনার সন্তান কথা শুনে না, যা বলেন কিছুই শুনে না, একেবারে অবাধ্য। আপনি যদি বলেন স্কুলে যাও, স্কুলে যাবে না। যদি বলেন কলেজে যাও, কলেজে যাবে না। মাদ্রাসা যাও, নামাজ পড়তে যাও, কোরআন পড়তে যাও, মক্তবে যাও, কোনো কথা আপনি শোনাতে পারেন না। চাই সন্তান ছোট হোক বড় হোক, কোনো ধরনের দুশ্চিন্তা আপনার নাই। আপনি দুশ্চিন্তায় ভুগছেন সন্তান নিয়ে, আর দুশ্চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। সব দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। সন্তানকে নিয়ে যত ধরনের সমস্যায় আপনি আছেন সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পান করান। আপনার সন্তানের মন গলে যাবে, একেবারে নরম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই সে করবে, আপনার কথা উঠবে, বসবে, আপনি যা বলবেন তাই করবে। অনেকের দেখা যায় একটি সন্তান বা দুটি সন্তান, বা অনেক সময় দেখা যায় একটি সন্তান আছে, সে বড় অবাধ্য। তার মা বাবা অস্থির হয়ে পড়ে যখন সে সন্তান অবাধ্য হয়, মনোযোগী না হয় লেখাপড়ায়, কোনো কথা শুনে না, তখন সে একেবারে অস্থির হয়ে পড়ে। কি করবে সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যায়। আপনার আর কোনো ধরনের পেরেশানি করতে হবে। আপনি রব্বুল আলামিনের শরণাপন্ন হন, তার কালামের শরণাপন্ন হন, সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। তার কারণ পবিত্র কোরআনুল কারীম হলো রহমত। এই রহমতের ছায়াতলে আপনি আসুন। রহমতের ছায়াতলে আসলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। আপনি যা নিয়ে চিন্তা করছেন সব কিছু রব্বুল আলামিন আপনার পূরণ করে দিবেন। আপনার সন্তানকে নিয়ে আপনার অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে যে আমার সন্তান বড় ডিগ্রি অর্জন করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, ভালো চাকরি করবে, বাড়ি করবে, অনেক কিছু করবে। আমার আশা সে অনেক বড় শিক্ষিত হবে, জজ হবে, পাইলট হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। এভাবে যদি আপনার আশা আকাঙ্ক্ষা থাকে, আপনার সন্তান যদি কথা শুনে, তাহলে আপনার আশা পূরণ করা সহজ। আর যদি সে অবাধ্য হয়, তাহলে সেই আশা পূরণ হওয়া তো সম্ভব না। আপনি অস্থির হয়ে পড়েন যে এত খরচ করি, এত তার পিছনে এত কষ্ট করি, তারপরেও সে কথা শুনে না। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়বেন না, রব্বুল আলামিনের শরণাপন্ন হন। আপনি যদি পরিপূর্ণ ইয়াকিন নিয়ে রব্বুল আলামিনের কাছে বলতে পারেন, দেখবেন অবশ্যই আপনার সন্তানের মন গলে যাবে, সাথে সাথে আপনার সন্তান আপনার কথায় উঠবে বলবে। আপনি এইভাবে দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে দেখুন না, আপনার সন্তানের মন রব্বুল আলামিন নরম করে দিবেন। আপনি যদি বলেন স্কুলে যাও, স্কুলে যাবে। আপনি যদি বলেন কলেজে যাও, কলেজে যাবে, মাদ্রাসা যাও, নামাজ পড়তে যাও, কোরআন তিলাওয়াত করতে যাও, সব কথা শুনবে এক কথায়। আপনার অবাধ্য হবে না, আপনার মন জুড়িয়ে যাবে যে আমার কি সন্তান কি হয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কোরআনে শরণাপন্ন হন, এছাড়া কোনো উপায় নেই। কোরআনে শরণাপন্ন হন, রব্বুল আলামিন অবশ্যই সব কঠিন সহজ করে দেবেন। যত কঠিন আপনার কাছে মনে হয়, সেই কঠিন কঠিনই না, আপনি রব্বুল আলামিনের শরণাপন্ন হন। আপনার কাছে আমার কাছে কঠিন মনে হয়, কিন্তু রব্বুল আলামিনের কাছে সেটা তো কিছুই না। আমরা তো রব্বুল আলামিনের দিকে ফিরে আসি না, আমরা হায়ুতাস করি, বাবার দরবারে যাই, তারপর বিভিন্ন জায়গায় যাই। আমরা কোন সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, রব্বুল আলামিনের শরণাপন্ন হন। হুজুর কাছে যেতে হবে না, বাড়ি পড়া আনতে হবে না, আপনি রব্বুল আলামিনের শরণাপন্ন হন। হ্যাঁ, বুজুর্গ আলেম যদি থাকে, আপনার পরিচিত হক্কানি আলেম, তার পরামর্শ নিতে পারেন। তার আগেও আপনি রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম বলবেন, সব সমস্যার সমাধান রব্বুল আলামিন করে থাকেন, করে দেন। রব্বুল আলামিন হুজুরের কথা যেরকম শুনবে, আপনার কথাও শুনবে। আপনি বলে দেখুন না, কারণ বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ি না, তারপরে আমি ঠিক মতো কোরআন তিলাওয়াত করি না, জিকির আজকার করি না, আমার কথা শুনবে, 100 বার শুনবে। কেন শুনবে না? আপনি বলে দেখুন, আর আপনি নামাজি হয়ে যান। নামাজি হবেন না কেন? অবশ্যই পরামর্শ থাকবে। নামাজ যদি না পড়ে থাকেন, আপনি নামাজ শুরু করে দিন, আপনি নামাজ শুরু করে দিন, কোনোভাবেই নামাজ ছাড়তে পারবেন না প্রিয় ভাই বোনেরা। এই জন্য যে সমস্যার মধ্যে পড়েন, রব্বুল আলামিনের শরণাপন্ন হবেন। তার কারণ সব খাজানা রব্বুল আলামিনের কাছে,
যত কিছু রয়েছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর খাজানা রব্বি কারিমের কাছে, সেই রব্বুল আলামিনের শরণাপন্ন হন, সব কিছু তার কাছে পাবেন। একেবারে ছোট থেকে ছোট সব কিছু পাবেন, এমন কিছু নাই যে তার কাছে নাই। আর দুনিয়ার মানুষের একজনের কাছে সব থাকে না, দুনিয়ার মানুষের শরণাপন্ন হবেন না, এই জন্য রব্বুল আলামিনের শরণাপন্ন হন। এখন বলতে পারেন হুজুর আমি দোয়া পারি না। আপনি যা পারেন আপনার মন থেকে বলুন, রব্বুল আলামিনের কাছে বলুন, হুজুরের কাছে দৌড়িয়ে যান। আপনার সন্তানের জন্য হুজুরের যতটুকু মায়া আছে আপনার তার চেয়ে বেশি না। এই জন্য আপনার মন নিগ্রহ একটি দোয়া আসবে আপনার সন্তানের জন্য, কিন্তু হুজুরের সেটা আসবে না, আর হুজুরের সেটা আসবে না, এটা স্বাভাবিক। তার কারণ হুজুর হলো অন্য ফ্যামিলির বা অন্য এলাকার, আপনার এলাকারও না, তারপর আপনার রক্তের কোনো ব্লাড কানেকশনও নেই, তাহলে মায়া কেমন করে আসবে? এটাই স্বাভাবিক। আপনার মা বাবার জন্য হুজুরের যতটুকু দরদ না আসবে আপনার বেশি আসবে না। এই জন্য মা বাবার জন্য আপনি নিজে সর্বপ্রথম দোয়া করবেন। হ্যাঁ, হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আসবেন যাবেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রব্বুল আলামিন আপনার উপর রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন হক্কানি আলেমের শরণাপন্ন যদি হন তাহলে অসংখ্য অগণিত সব, প্রত্যেক কদমে কদমে সব। আপনি একটি ভালো কথা শুনলেন, আমল করতে না পারলেও সব শুরু হয়ে যায়। এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের আশেপাশে আপনাকে যেতে হবে, কাছে যেতে হবে, তাদের পরামর্শে আপনার জীবন পরিচালনা করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, যখনই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন রব্বুল আলামিনের শরণাপন্ন হবে। রব্বে কারিম আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। আপনি সন্তান নিয়ে টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি রব্বুল আলামিনের কাছে বলে দেখুন, খাস দিলে গভীর রজনীতে ভোর রাতে উঠে আপনি বলবেন রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আল্লাহ আমার সন্তান অবাধ্য, আপনি বাধ্য করে দেন। রব্বুল আলামিন সেই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যখন গভীর হয়ে যায়, 3টা 3:30 এভাবে ভিজে যায়, তখন রব্বুল আলামিন গভীর রজনীতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে যায়, কার কি সমস্যা রয়েছে? দুনিয়ার আর কারো শক্তি আছে যে বলবে কার কি সমস্যা আছে আমার কাছে বলো? কারো শক্তি নাই, আর কারকে আল্লাহ দেয় নাই। এই শক্তি শুধু রব্বুল আলামিনের আছে। তার কারণ তার কাছে এমন কোনো জিনিস নেই যে তার কাছে নাই। যা চাইবেন তাই পাবেন, যা মন চায় আপনার তাই চাইবেন। রব্বুল আলামিনের কাছে চান। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, তারপরে জিকির আজকার করেন না, কোনো সমস্যা নাই। আপনি চান আপনাকে দিবে, পরবর্তী থেকে আপনি নামাজ শুরু করে দিন। কেন আপনি নামাজ পড়বেন না? রব্বুল আলামিন তো আমাদেরকে অত্যন্ত আদর করে, স্নেহ করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। এই সূর্যের চাঁদের মুখ আমাদেরকে দেখিয়েছেন। তো তার ইবাদত করতে আমাদের এত কষ্ট কেন? এই জন্য তার ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে। আর যখনই সমস্যায় পড়ে যাবেন রব্বুল আলামিনের শরণাপন্ন হবে। অন্য কারো কাছে আগে শুরুতে বলবেন না, আগে তার কাছে বলবেন, আল্লাহ এই সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছি। সাথে সাথে রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সবসময় যদি আপনি রব্বুল আলামিনের কাছে বলা অভ্যস্ত হন, দেখবেন কত সহজ হয়ে গেছে সবকিছু। কঠিন থেকে কঠিন, যা কেউ কল্পনাও করতে পারবে না, তা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন, আমলটি করে পানিতে ফুদিয়ে সেই পানি আপনার সন্তানকে পান করান। সন্তান বাধ্য হবে, আপনার কথা উঠবে বসবে, সন্তানের মন নরম হয়ে যাবে, গলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি, তারপর পানি কিভাবে পান করাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সব একটি অনুরোধ থাকবে, যখন আমলটি শিখবেন ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, অনেক কমেন্ট করতে হবে আপনাকে, কতবার পাঠ করতে হবে, কতটি ফু দিতে হবে, কতদিন খাওয়াতে হবে, হ্যাঁ অনেক কমেন্ট করতে হবে। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, তারপর যদি না বুঝেন, অসম্পূর্ণ থেকে যায়, কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এর জন্য যখন আমলটি করবেন, এর পূর্বে আপনাকে ফ্রেশ পানি আনতে হবে, একেবারে ফ্রেশ পানি, একেবারে পিওর, খাবারের উপযুক্ত সেই পানি আপনি এনে রাখবেন। 1 লিটার 1.5 লিটার সামনে রাখবেন বোতলের মধ্যে। তারপরে আপনার যদি অজু না থাকে, উত্তম রূপ অজু করবেন। উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন।
প্রিয় ভাই বোনেরা বলতে পারেন হুজুর কোন সময় আমলটি করব? আপনি যদি পারেন কষ্ট করে একটু গভীর রজনীতে, রাত্র যখন গভীর হবে, সেই গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে একটু কষ্ট করে, কত কষ্ট হইতে করছেন, অল্প কিছু কষ্ট করে সেই গভীর রজনীতে ঘুম থেকে উঠে আপনি উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করে দেখুন না কি হয়। আপনি সবচেয়ে আনন্দের হবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। ভোর রাতে উঠে এই আমলটি করুন। সর্বপ্রথম আপনার সামনে পানি রাখবেন, তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার পাঠ করবেন। শুরুতেই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবেন রব্বুল কারীমের কাছে। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপরে কি করবেন আমি পর্যায়ক্রমে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি কোন দোয়াটি পাঠ করবেন, কোন আয়াত পাঠ করবেন, পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সর্বপ্রথম আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। আপনার যদি মুখস্থ না থাকে, সহি শুদ্ধ করে যদি আপনি একেবারে না পারেন, আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করে তারপরে আপনি বাড়িতে ফু দিবেন, তাতে হবে ইনশাআল্লাহ। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে পানি থাকবে এর মধ্যে কিছু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা শেষ আবার একটু ফু দেন, তারপরে আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন আয়াতুল কুরসি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করার শেষ আমার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনি গুনি আপনি 11 বার পাঠ করবেন কতবার 11 বার পাঠ করে পানিতে আপনি ফু দিবেন তাতে আপনি আরেকটি দোয়া পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এভাবে যখন পাঠ করা হবে এভাবে গুনগুনে 7 বার পাঠ করবেন পাঠ করালে একটি ফু দিবেন তারপরে সর্বশেষ কি করবেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার গুনি গুনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারও কম পাঠ করবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করা যখন হবে তারপরে দুটি ফু দিবেন পানিতে প্রিয় ভাই বোনেরা পানিটি কিন্তু সাথে সাথে লাগিয়ে দেবেন খোলা রাখবেন না প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল এখন পানি কিভাবে পান করাবেন পরে বলে দিচ্ছি আগে কি করবেন আমলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করে দেবেন গভীর রজনীতে যদি হাত উত্তোলন করে দিয়ে রব্বুল আলামিনের কাছে বলতে পারেন সর্বপ্রথম কি বলবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকলের জন্য দোয়া চাইবেন নিজের জন্য সকলের জন্য দোয়া চাইবেন হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলকে আপনি মাফ করে দিন তারপর রব্বুল আলামিনের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি মালিকের মালিক বাদশাহের বাদশা আমিরের আমির আপনি সব কিছু আমাদেরকে দিয়ে থাকেন আপনার হাতে আমাদের জান মাল ইজ্জত সবকিছু আপনার হাতে আপনি তো আমাদের সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে স্নেহ করে আমি বিপদে পড়ে গেছি এখন কি করব আমি তো ভুল করে অন্য জায়গায় গিয়েছি আপনার শরণাপন্ন হয়নি আজকে হয়েছে আমাকে মাফ করে দিন আপনি আমার আমলকে কবুল করুন আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে দিন আমার মনে যত ধরনের ব্যথা বেদনা রয়েছে আপনি সেই ব্যথা বেদনা দূর করে দিন আমার আমলকে কবুল করে নিয়ে আমার সমস্যার সমাধান করে দিন হে আল্লাহ তারপর সমস্যার কথা বলবেন হে আল্লাহ আমার সন্তান অবাধ্য আমার একটি সন্তান বা দুটি সন্তান হে আল্লাহ আমার সন্তানটি অবাধ্য কি করব সে লেখাপড়া করে না অমনোযোগী শুধু খারাপ কাজে ব্যস্ত থাকে শুধু হয়তো অন্যায় কাজে ব্যস্ত থাকে কি করব আমি অস্থির হয়ে পড়েছি আপনি সাহস করে দেন আপনি আমার সন্তানের মনকে নরম করে দেন গলিয়ে দেন সে যেন আমার কথা উঠে বসে যা বলবো তাই যেন সে শুনে সে যেন নামাজি হয় কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয় জিকির করনেওয়ালা হয় এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আমি আমার সন্তানকে
ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, জজ বানাতে চায়, ব্যারিস্টার বানাতে চায়, যার মনে যে আশা রয়েছে, যা বানাতে চান রব্বুল আলামিনের কাছে বলবেন। অবশ্যই রব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর মনের মধ্যে সন্দেহ থাকে যে আমলটি করলাম উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারে। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।